আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادا وهر حال تهي मेरा निगाहदार আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদারের দল আল্লাহকে ভয় কর সুদ ছাড়িয়া দাও বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন ইন্টারেস্ট সহ আরো আধুনিক নাম দাও জাহিলি যুগেও ছিল সব কিছু থাকার পরেও কেন তারা জাহিলি যুগ কেন এমন অসভ্য সমাজ একটা জিনিসের অভাব সেই জিনিস হলো কোরআনের ইলম আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক জমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আসমানের প্রথম বার্তা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর ওই শিবানীর প্রথম চ্যাপ্টার আল্লাহর নামে পড়ো পৃথিবীর যত পড়া পড়বা পড়া হবে না একমাত্র আমার রবের নামের পড়া একমাত্র আসল পড়া তুমি ডাক্তার হতে পারো তোমাকে ডাক্তার বলবে আলেম বলবে না তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তোমাকে ইঞ্জিনিয়ার বলবে আলেম বলবে না যত তুমি বড় শিক্ষিত হও তোমাকে আলেম বলবে না আলেম বলা হবে যাদের মধ্যে আল্লাহর কোরআনের ইলম ঢুকেছে এরি আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন রাযিনা কিসমাতাল الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال الله تعالى বলেন যারা জানে এবং যারা জানে না ওরা সমান নয় এই জানার অর্থ কি যে কোনো জানা না বরং আল্লাহ তাআলা প্রদত্ত ইলম হলো আসল জানা আসল জ্ঞান ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে শিক্ষিত বলা যাবে কিন্তু আলেম বলা যাবে না আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয় একমাত্র যাদের মধ্যে জামিয়াত মুহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে যারা ইলম শিখেছে কথা বলেন ঠিক না বেট আল্লাহ তাআলা এই কোরআনের আলেমের কত দাম এই কোরআনওয়ালা আলেমের কত দাম ও শিক্ষিত সমাজ ও স্কুল কলেজ ভার্সিটির ভাই আমাদের জামিয়াত মুহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে তোমাদের ভার্সিটি কলেজ সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কেন বলেন হুজুর এটা আবার কি বললেন রাহমাতুল লিল আলামিন বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে কিয়ামত হয়ে যাবে যখন ইযাস সামাউ শাক্কাত
وأذنت لربها وحقت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت এরে আল্লাহর বান্দা যুবক আসমানটা শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে কলেজ থাকবে না কথা বলেন না কেন কলেজও থাকবে না ভার্সিটিও থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তার মানে হলো আল্লাহ তাআলা বলনেওয়ালা জমিনের মধ্যে থাকলে আল্লাহ তাআলা জমিন টিকায় রাখবে এরে বান্দা আসমান এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান পৃথিবীর সব সম্রাটরা মিলে পৃথিবীর সমস্ত বাদশারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেক লাগাইতে চায় আসমানকে ঠেকানো সম্ভব হবে না কথা বলেন পৃথিবীর যত ঝাড়ফুঁকওয়ালা যদি চায় আসমানটাকে ঝাড়ফুঁক দিয়া চন্দ্রের আলো ফিরায় নিবেন আল্লাহ যদি চন্দ্রের আলোকে আল্লাহ তাআলা আলোটাকে আল্লাহ মিঠাইয়া দেন ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো তদবির কারকের নাই আল্লাহ যদি সূর্যের আলোকে নিয়ে নেন ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই এরে আল্লাহর বান্দা পৃথিবীর কোনো বাদশারা মিলিয়া যা কিছু পারবে না আমাদের জামিয়াতু মুহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা তা পারবে কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা জমিন টিকায় রাখবেন আসমান টিকায় রাখবেন পৃথিবীর সব রাজনীতির সংসদ ভবন থাকবে ও রাজনীতিবিদ তোমার রাজনীতি টিকে থাকবে তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জামিয়াতু মুহাম্মদের মতো মাদ্রাসাগুলো টিকে থাকে তোমার ক্ষমতাও টিকে থাকবে ঠিক কি না বলো আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সব কিছু আল্লাহ টিকায় রাখেন যদিও দুনিয়ার মানুষ এটা বুঝে না কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা বুঝার ক্ষমতা দান করেছে সুবহানাল্লাহ বলেন গর্তের পিপিলিকাও সেই মর্যাদা বুঝেছে এজন্যই রাহমাতুল লিল আলামিন বলেন يستغفرون له من في السماوات ومن في الأرض رحمة للعالمين বলেন একজন তালিবুল ইলম তার জন্য আসমানের সব ফেরেশতাদের দল সমস্ত ফেরেশতারা একজন তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আস্তে কর না ঘরে গিয়া বলেন আরো আস্তে বলেন জমিনে যারা আছে সবাই বলেন রাহমাতুল লিল আলামিন বলেন হাত্তাল হাইতানু ফি জাওফিল মা সমুদ্রের মাছ সেই মাছটাও দোয়া করতে থাকে হাত্তান নামলাতু ফি জুহরিহা আমার মায়ার নবী বলেন শুধু তাই নয় গর্তের পিপিলিকাও তালিবুল ইলমের দোয়া করে কেন বান্দা এই মাছটা জানে পিপিলিকা জানে আসমানের সমস্ত মাখলুকাত জানে জমিনের মানুষ ছাড়া সব মাখলুকাত জানে আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কোরআনওয়ালাদেরকে আল্লাহ টিকাইয়া রাখেন রে ভাই আল্লাহ আমাদেরকে টিকায় রাখবেন আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে যদি তালিবুল ইলমরা না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন বেঈমানদের
মধ্য থেকে আল্লাহ ইমানদারের মর্যাদা স্পেশাল দিয়েছেন। আর ইমানদারের মধ্যে আল্লাহ যাদেরকে আল্লাহ ইলমের দৌলত দান করেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা দিব। কত মর্যাদা দিব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এরে বান্দা একটু খেয়াল করে শুনো, এই মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস থেকে ওরা নেয়। একটু চিন্তা করার বিষয়, জামিআতুল মুহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে তারা কার ওয়ারিস নেয়? কথা কয় না। নবীর ওয়ারিসের সম্পত্তি তারা নেয়। কত মর্যাদারে ভাই! তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিয়েছো সম্পদ নেওয়ার জন্য। অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা ওয়ারিস নেয়, ওরাও সম্পত্তি ভাগাভাগি করে। কেমন সম্পত্তি? যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু নাই। এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনো, সুলতান মাহমুদ সবকতেগীন একদিকে বড় বাদশাহ, অন্যদিকে বড় আলেম, অন্যদিকে বড় বুজুর্গ। আগের দিনের বাদশারা একদিকে বাদশাহ, অন্যদিকে আলেম, অন্যদিকে বড় আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সুলতান মাহমুদ সবকতেগীন তিনি একটা আওয়াজ ওলামায়ে কেরামের জবানে যখন শুনেছেন যে ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, তার কাছে এই কথাটা সন্দেহ সন্দেহ লাগে। এই কথাটা কেমন? ওলামায়ে কেরাম কি করে নবীর ওয়ারিস? 2 নম্বর আরেকটা খটকা, তার ব্যাপারে আপত্তি আসছে। সুলতান মাহমুদ, তুমি নাকি সবকতেগীনের সন্তান না, সবকতেগীনের সন্তান না, তোমাকে পালক নিয়ে আসা হয়েছে। এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবকতেগীন রহমতুল্লাহি আলাইহি মনে বড় পেরেশান। তার মনের মধ্যে টেনশন, মানুষেরা এই কথাগুলো বলে। 3 নম্বর আরেকটা টেনশন, মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, এই ঘোষণাটা যদি জানতে পারতাম। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ সবকতেগীন আল্লাহর বান্দা, হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনাবাহিনী নিয়া। বাহিনী নিয়ে যখন বের হয়ে গেছে, বাহিনী নিয়ে যখন বের তিনিও চলতেছেন, বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। মানুষেরা, ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে খাইতেছেন। দূরে তাকাইয়া দেখেন একটা শত্রু পাশে কিতাব নিয়ে দাঁড়াইয়া আছে। দোকানদারের আগুন জ্বলতেছে, কিতাবটা খুলিয়া, আল্লাহর বান্দা কিতাবটা খুলিয়া আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়ায়, আবার কিতাবটা বন্ধ করে পাশে চলিয়া যায়। আবার কিছুক্ষণ ধরে ধরে কিতাবটা বন্ধ করে জবান নাড়ায়। আল্লাহর বান্দা আবার আগুনের পাশে আসিয়া কিতাবটা মেলে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া আবার পাশে চলিয়া যায়, কিতাব বন্ধ করে আবার জবান নাড়ায়া মুখস্থ করতে থাকে। দূর থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন, লোকটা, ছাত্রটার হয়তো বাসার মধ্যে আগুন জ্বালানোর মতো এমন তৌফিক নাই। এমন সময় রাজকীয় দরবারের লোক যারা ছিল বলতেছে, রাজকীয় মশাল ওই ছাত্রটাকে উপহার দাও।
তাকে গিয়া বলো